সাদ্দাম হোসেন মিঠু যে কাজটি করছে সে আমি মনে করি যে এই সময় একজন ক্রিকেটীয় রবিন হুড যে ক্রিকেটটাকে ছড়িয়ে দিতে চাচ্ছে এবং তার যে ঐকান্তিক চেষ্টা আমার তার চেহারা দেখে মায়া লাগলো। আমার মনে হয় মাঝে মধ্যে সে ঘুমাই কিনা রাত্রেবেলা, আমরাও কম ঘুমাই, বা সে এই রেস্টলেস ইনিংস যে চলছে সবাইকে নিয়ে। দেশের বাইরে থেকে জার্নালিস্টরা এসছেন, ওই যে ভাইয়ের সাথে কথা লাগে, হৃদয় ভাইয়ের সাথে একটু আগে আমার, তো সব কিছু মিলে একটা উৎসবমুখর পরিবেশ, ভাসমান গ্যালারি, বেগম খালেদা জিয়া গ্যালারি, সৈয়দ ওসমান হাদি প্যাভিলিয়ন, এখানে স্পন্সর, সব কিছু মিলে শাহরাস্তি বিপিএল, একটা উন্মাতল অবস্থা। সাদ্দাম হোসেন মিঠু ডেফিনেটলি একটা প্রশংসা পেতে পারে। এবং আজকে এই প্রোগ্রামের মাধ্যমে বলতে চাই, আমি সাদ্দাম হোসেন মিঠুকে সেন্ট্রালি চাই যে বাংলাদেশের ক্রিকেটের জন্য বিসিবির পক্ষে সে বিশেষ কিছু করতে পারবে। তার এই সাংগঠনিক দক্ষতা আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে লাগবে। স্যার একটা কথা বলতেই হচ্ছে যে হিউজ ক্রাউড, প্রচুর পরিমাণ, এক আসিফ আকবরকে দেখে কিন্তু অনেকেই আসিফ আকবর হতে চায়। সেই মঞ্চে যখন আপনি, বাংলাদেশের ফ্যান ফলোয়াররা কিন্তু টি-20 ক্রিকেটটাকে দারুণ মিস করবে, তবে তারা আপনার সঙ্গে অন্তত একমত হয়েছে, পুরো ক্রিকেট বোর্ড কিনা জানি না, তবে আপনার সঙ্গে একমত হয়েছে দেশের সম্মান সবার আগে। কি বলবেন? আমরা দেশের সম্মানের পাশাপাশি আমরা চাইবো আমাদের খেলোয়াড়দের, সাংবাদিকদের, আমাদের যারা দর্শক যাবে, আমাদের কর্মকর্তা যারা যাবে, তাদের নিরাপত্তা, সেখানে তারা ভিসা পাবে কিনা, শুধুমাত্র খেলোয়াড়দেরকে হোটেলবন্দি করে রাখবে, খেলোয়াড়রা খেলবে, তারা বাইরে যেতে পারবে, শপিংয়ে যেতে পারবে, বিনোদনের সুযোগে হোটেলবন্দি খেলা, এটা ক্রিকেট খেলা, এটা মনস্তাত্ত্বিক খেলা। আপনি যদি মনে করেন বেরোলে আপনাকে মারবে, বেরোলে আপনাকে গুলি করবে, বেরোলে কেউ আপনাকে অ্যাসল্ট করবে, স্যাবোটাস করবে, আমাদের সাংবাদিক শত শত, বাংলাদেশ মিডিয়া অনেক বড়, শত শত জার্নালিস্ট সেখানে কাভার করতে যাবে। তো একটা ইন্টারিম গভর্নমেন্টের হয়তো 12 তারিখ নির্বাচনের পরে তারা দায়িত্ব ছেড়ে দিবে। তো এই সময় আমাদের দেশের নির্বাচন সামনে, ভারতের একটা প্রদেশের নির্বাচন সামনে, এই একটা অস্থির সময়ে আমরা গভর্নমেন্টে আশা করেছিলাম যে ভারতীয় সরকার আমাদেরকে নিরাপত্তার ব্যাপারে কিছু বলবে। আইসিসি কোনো রাষ্ট্র নয়, বিসিসিআই কোনো রাষ্ট্র নয়, বিসিবি কোনো রাষ্ট্র নয়, এটা একটা স্বায়ত্তশাসিত সংস্থা, তারা ক্রিকেট পরিচালনা পর্ষদ। কিন্তু রাষ্ট্র যদি আমাদেরকে একটা মুস্তাফিজকে মতো প্লেয়ারকে, একটা সিঙ্গেল প্লেয়ারকে নিরাপত্তা দেওয়ার অপারক থাকে, সেক্ষেত্রে পুরো দেশ যেখানে যাবে, লক্ষ মানুষ সেখানে যাবে, সাংবাদিক, আমাদের সাধারণ জনগণ, কর্মকর্তা, অফিসিয়াল সহ, তো তাদেরকে কীভাবে তার নিরাপত্তা দেবে? সে নিরাপত্তা সংশয়ের কারণে আমরা এটা ক্রিকেটটা আমরা বর্জন করেছি। এবং আমরা আমাদের প্লেয়ারদের নিরাপত্তা, কারণ আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের আমাদের মূল স্টেক হোল্ডার হচ্ছে খেলোয়াড়রা। এই খেলোয়াড়রা যদি আক্রান্ত হয় তাহলে আমাদের খেলার কোনো ভ্যালুই নেই, আমরা অতীতে দেখেছি ভ্যানিশ হয়ে যেতে। তো আমরা চাচ্ছি না কোনো স্যাবোটাজ বা কোনো অ্যাসল্টের মাধ্যমে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার নতুন টানাপোড়েন হোক, ক্রিকেটে কূটনীতিতে নতুন যুদ্ধ বেঁধে যাক। আমরা চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত স্ট্যান্ড আছে সেটা আমাদের নিরাপত্তা ইস্যুতে আমরা গভর্নমেন্টকে জানিয়েছি, পরবর্তী স্ট্যান্ড নিয়েছে গভর্নমেন্ট। তো সুতরাং আমরা মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলতে না যাওয়া, এটা এখন গভর্নমেন্টের কোর্টে যাওয়ার পরে সিদ্ধান্ত হয়েছে। এবং আমাদেরকে কিন্তু আইসিসি বের করে দেওয়ার সুযোগ হয়নি, আমরা সেখানে যাইনি আমাদের নিরাপত্তার অজুহাতে। আর সবার আগে বাংলাদেশ আত্মমর্যাদার জাতি হিসেবে আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। গত 53 বছর আমরা যেই নতজানু পররাষ্ট্র, নতজানু পলিসি,